বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেছেন, দক্ষিণ বা উত্তরপন্থী নয়, বিএনপি মধ্যপন্থী দল। রাজনৈতিক দলগুলোর মধ্যে আদর্শিক পার্থক্য থাকলেও জাতীয় স্বার্থে সবাই যেন এক জায়গায় বসতে পারে সেরকম পরিবেশ সৃষ্টিতে কাজ করবে বিএনপি। ভবিষ্যতে জাতিকে এগিয়ে নিতে প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস ভিশনকে বিএনপি গ্রহণ করবে। মাইনুল হাসানের রিপোর্ট। গুলশানের নিজ বাসায় সাংবাদিকদের সাথে মতবিনিময় করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। নির্বাচন কমিশনকে প্রধান উপদেষ্টা কার্যালয় থেকে পাঠানো চিঠি সরকারের 1 বছরের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ পদক্ষেপ জানিয়ে সালাউদ্দিন আহমেদ বলেন, জাতি এর জন্য অপেক্ষা করছিল। সংস্কার ও বিচারের অগ্রগতি হয়েছে, বিএনপি সন্তুষ্ট। আমরা দক্ষিণ পন্থাও না, উত্তর পন্থাও না, আমরা বাংলাদেশের পন্থা, আমরা মধ্যপন্থীতে বিশ্বাস করি। সেই জন্য বাংলাদেশের সকল রাজনৈতিক দল, রাজনৈতিক শক্তি এবং সকল জনগণের প্রতিনিধিত্বকে নিয়ে যারা রাজনীতি করে তাদের সাথে কথা বলছি। আমরা একটা গণমানুষের দল হিসাবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপিকে মনে করি এবং সেই হিসাবে আমরা সকল মানুষের সাথে, সকল রাজনৈতিক দলের সাথে আমরা আলাপ আলোচনা করতে চাই এবং এই দেশের রাজনীতিতে একটা সৌহার্দ্যপূর্ণ অবস্থান আমরা সৃষ্টি করতে চাই। এরপর মহাখালী গাউসুল আজম মসজিদ কমপ্লেক্স মাদ্রাসায় বাংলাদেশ জামিয়াতুল মোদাররেসিন নেতৃবৃন্দের সাথে বৈঠক করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান ও সালাউদ্দিন আহমেদ। বৈঠক শেষে কথা বলেন সালাউদ্দিন আহমেদ। বাংলাদেশে ইসলামী কোরআন সুন্নাহর বিপরীতে শরীয়ত বিরোধী কোনো আইন প্রণীত হবে না। আমরা সমস্ত মানুষের সাথে কথা বলছি, রাজনৈতিক, অরাজনৈতিক, ইসলামপন্থী সমস্ত দলের সাথে কথা বলছি। বাংলাদেশে মাদ্রাসা শিক্ষার সম্প্রচার হোক, বিএনপি সেটা চায়, কিন্তু মাদ্রাসা শিক্ষা অঙ্গনকে একটি নির্ধারিত দলীয় রাজনীতির অঙ্গনে পরিণত করতে চায় না। মনিরুল হাসান, চ্যানেল আই, ঢাকা।